ওরা একবার দেবে। তুমি কে এখানে? তুমি কে? তুমি কে? তুমি কে এখানে? তুমি সীমান্তে কে? তুমি ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ। এখন গুলির বদলা গুলি দিয়েই ফিরিয়ে দেওয়া হবে। এতদিন ভারত ইচ্ছামতো বাংলাদেশের ভূখণ্ড দখল করে নিত। বরাবরের মতো এবারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড দখলের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি সদস্যদের কঠোর বাধাই ও তাৎক্ষণিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত খুঁটি অপসারণ করে পালিয়ে গেছে বিএসএফ। এখানেই শেষ নয়, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকাল ভারতীয়দের ওপর মুহুর্মুহু গুলি ছুড়েছে বিজিবি। সব মিলে বিএসএফের সাথে কি ঘটল বিজিবির? কেন শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালালো বিএসএফ? ভারতের সাথে বাংলাদেশের এই আগ্রাসন কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন বিস্তারিত জেনে নেই। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় ঘটে গেছে মনে রাখার মতো এক ঘটনা। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্য লাইনে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা উত্তেজিত হয়ে যায়। ভাইরাল ভিডিওতে বিজিবির সদস্যদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে মনে হচ্ছিল বিএসএফ সদস্যরা পালিয়ে না গেলে তাদেরকে গুলি করে সরানো হবে। যদিও শেষ পর্যন্ত গুলি করার আর প্রয়োজন হয়নি। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার কঠোর বার্তা দিয়ে অবিলম্বে স্থাপিত খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ ও সময় বেঁধে দেওয়া হয়। বিজিবির অনড় ও কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম থেকে সরে যেতে বাধ্য হয় এবং স্থাপিত খুঁটি দ্রুত অপসারণ করে নেয়। এ ব্যাপারে রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে এবং কড়া প্রতিবাদ জানানোয় বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। তিনি জানান, বর্তমানে ওই সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় ও পেশাদার ভূমিকা পালন করে যাবে। এদিকে ভারতে গরু জবাই নিষিদ্ধ করার পর থেকে ভারতীয় গরু বাংলাদেশে সাপ্লাই করার চেষ্টা করছে হিন্দুরা। কোরবানির ঈদ ঘিরে চাঁপায় নবাবগঞ্জ সহ কয়েকটি সীমান্ত দিয়ে অনেকটা স্রোতের মতো ঢুকছে ভারতীয় গরু। রাত যত গভীর হয় সীমান্তে বাড়ে চোরা কারবারিদের দৌরাত্ম্য। লাভজনক হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকে বাংলাদেশে ঢুকছেন, তাদেরকেও সীমান্ত রক্ষীদের হাতে আটক হচ্ছেন। এতদিন ভারতের এই চোরা কারবারি বিনা বাধায় চললেও এবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় গরু চোরা কারবারিতে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা জানা যায়নি। বিজিবি সূত্র জানায়, রংপুর ব্যাটালিয়নের অধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাত 2টা 20 মিনিটে নিয়মিত টহল দিচ্ছিল বিজিবি। এ সময় প্রধান পিলার 806 থেকে আনুমানিক 200 গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারিকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। বিজিবির টহল দল তাৎক্ষণিক তাদের চ্যালেঞ্জ করলে চোরা কারবারিরা নির্দেশ অমান্য করে বিজিবি দিকে এগিয়ে আসতে থাকে। এমন পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা ও নিজেদের নিরাপত্তার স্বার্থে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবির সদস্যরা 2 রাউন্ড গুলি ছোড়েন। গুলির শব্দে চোরা কারবারিরা পণ্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এতদিন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো। বাংলাদেশ স্ত্রী হয়ে ভারতকে শুধু দিয়েই গেছে। তবে এবার পাশাদান পাল্টাতে শুরু করেছে, যার প্রভাব দেখা যাচ্ছে বিভিন্ন খাতে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে গত বছর পুশব্যাক বা বাংলাদেশে ফেরত পাঠানো 5 ব্যক্তিকে পুনরায় ভারতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মোদী সরকার। ফিরিয়ে আনার পর তারা ভারতের নাগরিক কিনা সে দাবির সত্যতা যাচাই করা হবে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টে দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। কদিন আগে সিলেটেও বিজিবির সদস্যরা সাহসিকতার পরিচয় দিয়েছে। এতদিন বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে 2 দেশের মধ্যে যখনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা শান্তিপূর্ণ সহাবস্থানের গল্প শোনানো হয়, তখনই সিলেটের সোনার হাটের মতো ঘটনাগুলো বাস্তবতার নির্মম রূপটি আমাদের সামনে উন্মোচিত করে দেয়।
গত 18 মে বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে বিএসএফের অতর্কিত গুলিবর্ষণ কেবল একটি বিচ্ছিন্ন সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি একটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। তবে এবারের দৃশ্যপট ভিন্ন ছিল। অতীতে অনেক ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে কেবল ফ্ল্যাগ মিটিং বা কড়া প্রতিবাদের চেনা বৃত্তে বন্দী থাকার প্রবণতা দেখা গেলেও এবার 48 বিজিবির সেনারা দেখিয়েছেন অসীম সাহসিকতা ও পেশাদারিত্ব। কোনো প্রকার বিচলিত না হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা এক চুলও ছাড় দেননি। বিজিবি তাৎক্ষণিক পাল্টা আক্রমণের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়, যা প্রমাণ করে যে বাংলাদেশ আজ নিজের সীমান্ত সুরক্ষায় কতটা সংকল্পবদ্ধ। সোনারহাট সীমান্তে কোনো উস্কানি ছাড়াই বিএসএফের এই চড়াও হওয়া গভীর কিছু ভূ রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ইঙ্গিত বহন করে। বিএসএফ প্রায়শই বাংলাদেশ সীমান্তকে তাদের একচ্ছত্র প্রভাব বলয় হিসেবে বিবেচনা করার চেষ্টা করে। বিনা উস্কানিতে গুলি চালানো মূলত সেই মনস্তাত্ত্বিক আধিপত্য বজায় রাখার একটি অপচেষ্টা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কৌশলগত অবস্থান কতটা সুদৃঢ় এবং যে কোনো আগ্রাসনে বিজিবি কতটা শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে তা পরখ করার জন্য অনেক সময় এমন আকস্মিক উত্তেজনা তৈরি করা হয়। ভারতের নিজস্ব অভ্যন্তরীণ বা আঞ্চলিক রাজনীতিতে দৃষ্টি ফেরাতে অনেক সময় সীমান্ত উত্তেজনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার পুরনো কৌশলও কাজ করতে পারে। তবে বিজিবি পরিকল্পনা করেই মাঠে নেমেছে। তাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশের দিকে চোখ দিলে সেই চোখ উপড়ে ফেলা হবে। সুপ্রিয় দর্শক, বিজিবির কড়া অবস্থানে আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।